জুলাই গণহত্যার প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় টানা ৩ ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী। মঙ্গলবার আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণে নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১০ নভেম্বর। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল ১-এ। এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন ২ জন। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। অ্যাজ এ হোল প্রসিকিউশনের দায়িত্বের প্রধান অংশ হলো চার্জ প্রমাণের জন্য সাক্ষী এবং সাক্ষ্য যে কোনো ট্রাইব্যুনালে উপস্থাপন করা। যেহেতু তারা গত ৩টি ধার্য তারিখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, সেহেতু আমাদের আসলে বলার কিছু নাই, শুধু ওইটুকুই আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ফেইলিউর অফ দ্য প্রসিকিউশন টু প্রডিউস দ্য উইটনেসেস বিফোর দ্য ট্রাইব্যুনাল কনসার্ন।